নমস্কার, অমিত স্টাইল ব্লকের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং প্রীতি ভালোবাসা। অনেক দিন থেকে আমার একটা ইচ্ছা যে আমি বনভিলার এলাকায় বা আমি অনেক জায়গায় অনেক অনেক মাছ ধরি। তো বহুদিন হয়ে গেছে, দাদা একটা পুকুর নিয়েছে। তা সেই পুকুরে দাদা বললো, ভাই তুই এখানে ওখানে সব জায়গায় মাছ ধরিস, তুই আমার পুকুরে তো একদিন মাছ ধরতে আসলি না। হ্যাঁ তো দা, তাই তো। হ্যাঁ, তো আজকে সকালবেলা ওনার বোন মানে মরু বলছে, হ্যাঁ দাদার পুকুরে বলে ছোট ছোট মুরালা মাছ হয়েছে, প্রচুর পুঁটি মাছ হয়েছে। হ্যাঁ, গেলি হতো না কটা ধরতে। তা সকালবেলাই বলেছে, তার ভিতরে দেখি বৃষ্টি নেমে পড়ছে। আর এই বৃষ্টির ভিতরে তাহলে আমি এক কাজ করি, দাদার পুকুর থেকে কটা মোরালা মাছ ধরে নিয়ে আসি, দেখি আর কি মাছ যদি পাই অবশ্যই আপনাদেরকে দেখাবো। তা মাছ ধরাটা আমার বিশেষ মানে কি বলবো বিশাল শখ। জল ঝড় বৃষ্টি ও আমার কাছে কিছু মনে হয় না মাছের কথা শুনলে। তা চলেন দাদার পুকুরে যাবো আজকে, দেখি আমি কি মাছ পাই। যদি বেশি পাই তাই বৌদিরই দেবো, আর বেশি না পালি হাড়ি পুকুরে নিয়ে বাড়ি চলে যাবো। হাড়ি একটা আনছি সেই বড়। সত্যিকারের যারা মাছ ধরে তাদের কাছে দেখবেন বড় বড় হাড়ি। আজকে আমার কাছে একটা বিশাল বড় হাড়ি। এখন আমার মাছ ধরা হাড়ি রাখবো ডাঙায়, আর ব্যাগের থেকে আমার সম্পত্তি বার করব, যেটা আসলে দেখো আমার জাল। এটা হচ্ছে আমার জাল। আজকে আমি এই জাল পাইতে দেখি দাদার পুকুরে কি শিকার করা যায়। তো বড় তো বাঁধবে না, একদম শিওর। বাঁধলে পুঁটি মাছ আর মোরলা মাছ বাঁধতে পারে। সকালবেলাতেই খোকন চলে এসছে, দাদা চলো মাছ ধরতে হবে। আমিও চলে আসলাম খোকনের সঙ্গে মাছ ধরতে। আর খোকন কিন্তু মাছ ধরার খুব পটু। মাছের খবর যেখানে পাবে সেখানে খোকন যাবেই মাছ ধরতে। কারণ হচ্ছে মাছের কথা শুনলে ও আর বাড়িতে থাকতে পারে না। এইটাই হচ্ছে ওর সব থেকে একটা ভালো গুণ, সত্যি বলছি। আর যেখানে জলে মাছ নেই সেখানেও যদি খোকন নেমে যায় মাছ ধরতে, তবুও কিন্তু ও মাছ না ধরে আসবে না। ওর রাশিটাই আলাদা, যে মাছ ধরতে নামলে ও ফিরে আসে না কোনো দিন। যেখান থেকেই হোক ও মাছ ও জল থেকে তুলবেই। এই জিনিসটা দেখে খুব ভালো লাগে আমার। আর খোকন বৃষ্টি ঝড় বাদল যাই হোক, ও যদি মাছ ধরার কথা চিন্তা করে যে মাছ আজকে ধরবো, আর ওকে কেউ আটকাতে পারবে না। তাতে মরুই হোক, আমি হই, দুলালি হোক, কেউ আটকাতে পারবে না। ও একটা কথাই বলবে, মাছ ধরবো যখন বলেছি মাছ আজকে ধরবই। আর দেখুন এই যে এখন পুকুরে নেমে গেছে। চলুন দেখি খোকন কিভাবে জাল পাতে আর কি কি মাছ তোলে। আজকে পুঁটি যদি লাগে এই জালে, বহুত পুঁটি পাবে তাহলে। ছুরি ছুরি থুতথুরি দিলি কেন ভাই? ছুরি দেওয়া ওই ছোটবেলা শুনতাম তো, হ্যাঁ বাবাও ধরতে যেত, হ্যাঁ। বসি টসি ফেললে ছুরি দিয়ে দিত, যাতে কারোর নজর না লাগে। তার মানে মাছ ধরার ভূত পেত আছে তো, হ্যাঁ ভূত পেত আছে, হ্যাঁ ওগুলো ওদের আবার হয়ে যায়। ওরা ওই ফু পাইয়ে গেলি হ্যাঁ বাবারি, মাগুর মাছ আছে নাকি? হ্যাঁ, মাগুর শিঙি মাছ ছেড়েছি 8.5 কেজি বাচ্চা। বাবু, হ্যাঁ থাকো হ্যাঁ, কিরম কাদা। প্রচুর কাদা। একটু উপরে উঠে যাও, দেখো একবারে শক্ত। তার মানে আমি বুঝতে পারলাম তোমাদের মাছ ধরার ক্যাপাসিটি ওইটা, তুত্তুড়ি। তখন জাল তো অনেক বড়। অনেক বড়, 2-3 বার হয়ে যাবে। জালটা পেতে 10 মিনিট দাঁড়ালে তুমি মাছ আর ছাড়িয়ে নিতে পারবে না। ওই যে পাইপটা দেখেছো কখন তোমার পিছনে, ওইটা, ওর মধ্যে আমার মনে হয় শিঙি আর মাগুর ভর্তি আছে। একটু টান টান করে না বানলে কিন্তু সুতো নিচে থাকলে আমার মাছ সব উপর দিয়ে চলে যাবে। আর সকাল থেকে টিপটাপ লেগে আছে বৃষ্টি। ওয়েদারটা তো খুব সুন্দর ওয়েদার।
জালটা তো বড় দেখেছো, হ্যাঁ সারা পুকুর ঘিরেও আরো থাকবে। সেই দেখছি তাই। ওই ঘাটে চলে যাও, ওই ঘাটে বাঁধো, আমি ঘাটেই যাবো। ওই ঘাটের বাঁশটাতে বাঁধা হবে, ওখান থেকে আর ঘুরে এই ঘরের কোণে বা ওই কোণে নিয়ে বাঁধা হবে। পুরো পুকুর ঘিরে ফেলাইছি, তাতে আমার কাছে অর্ধেক জাল এখনো আছে। এই যে খুঁটির সাথে বেঁধে দাও। না না না, নিচে ও এই জায়গা হ্যাঁ, না, ওই জালটা বাড়তি জাল আছে, অসুবিধা হবে না। বাড়তি জালটা ধরে উপরে তুলে দাও আর ওখানে বেঁধে দাও। কুঞ্চি বলতে তো দাঁড়াও দেখি, আর একটা বাঁশ কোণে আছে, ওই কোণাতে বেঁধে দাও, কুঞ্চি নেই কিন্তু। এইদিকে পাতা হয়ে গেছে, আমি ওই দিক দিয়ে নামিয়ে যাবো। আজকে মাছ আজকে ধরে দিয়ে দেবো, কম বড় বড় পা। একবার তোলো, একবার তোলো, দেখো দেখো মাছ লেগেছে কিনা দেখো। তুমি বড় ধরতে পারো নাই, হ্যাঁ তুমি বড় বড় ধরতে পারো নাই, তাই না? তুমি আসো দেখবা। আজকে আমার বৌদিও মহা খুশি হয়ে যাবে। আরে বাবা, বড় বড় সাইজের মরলা লেগেছে তোর কাছে খোকন। দেখেছো কত বড় বড় সাইজের মরলা লেগেছে তোমারটাই। আজকে কিন্তু ভাই, হ্যাঁ তুমি যদি জাল না তোলো এখন, হ্যাঁ, তুমি কিন্তু সারাদিনে সারাতে পারবে না। এই দেখো পুঁঠির সাইজ দেখালাম। হ্যাঁ পুঁটি, এই যে বললাম না হ্যাঁ। আমার জালটা ছোট হয়ে গেছে, পুঁটি উঠছে না। এই দেখো পুঁটি কিরকম লেগেছে। এক কাজ করব, হ্যাঁ, বলো। প্রথম রাউন্ডে আগে এক চোট ছাড়াই যাব, হ্যাঁ তারপরে জাল উঠে নিয়ে বাড়ি যাবো। আচ্ছা বেশ। নাহলে একটা সময় না দিলে তো হবে না। এই যা, এই যা। ও যাবে না, আবার লেগে গেছে না, না, যায় না। ওই যে লেগে গেছে নিচে গিয়ে। যাক, আরে দুটোটা যাক, ও কত যাবে। তুমি একবার জালটা খাড়া করে তোলো তো দেখি, আমি একবার দেখি। দাদা কইছে যে প্রচুর মাছ আছে, তো আমি দেখি কি হয়েছে। ইয়ে মারে, এই দেখেন, ওরে সর্বনাশ। পুরো জাল কিন্তু আর ফুলের মতো ফুটে গেছে, দেখো মাছে। এ বাপরে। দেখেছো কি বলতেছিস দাদা, বড় বড় বড়। দারুণ মরলা বল। হ্যাঁ, মানে এই সাইজটা কিন্তু আমার জাল ওঠে নাই একটাও পাও নাই তুমি। না। এটা মুখটা একটু বড় তো, তার জন্য বড় মাছগুলো উঠে গেছে, আমার ছোট ছোট লাগে। বড় মাছগুলো মুখটা ঢোকে না আমার জালে। এই শনিবার দিন আবার জাল আনবো আমি ভাই। না না, এখান থেকে আনলে হবে না। তাহলে কোথা থেকে আনতে হবে? পানাগড়। হ্যাঁ, তাহলে খেয়া জাল একটা আনতে হবে, আর এই একটা, কেননা ভাই বাড়ির খেয়া জাল নিয়ে আসি তো সবসময়। ধর তোরা যদি মাছ ধরতে যাস কোথাও খেয়া জাল নিয়ে, তাহলে সেই আমার বাড়ি আসতে হবে, নইলে খুঁজতে হবে জাল কোথায়। দাদা আমি তো যাই না বলেও নিয়ে চলে আসি না। দাদা রে, হ্যাঁ মানুষ তো বড় বড় মাছ চাষ করে, হ্যাঁ, তুমি যে মোরলা মাছ চাষ করছো, মানে বিনা চাষে যে তোমার এত ফলন, কি বলবো। তুমি ধারণা করতে পারো না না দাদা, এতটা আমি ভাবতে পারি না যে এত মাছ আছে। আর এত সুন্দর সাইজের মাছ আছে। মরলা, এই মরলা বাজারের দাম কত বলো? এখন এই মোরলা মাছ এত বড় সাইজের 260 টাকা হবে নাকি? 250, হ্যাঁ 250 আমাদের বাজারে, হ্যাঁ 250 100 টাকা। 100 টাকা, তাও হয়ে যাবে। তোমার বললাম তো, আজকে আমার বৌদিও অবাক হয়ে যাবে। তোমার বললাম, হ্যাঁ, তুমি মাছ তুমি সারাতে যাবে, পিছনে আবার লেগে যাবে। তো তাই তো করবো। হ্যাঁ আজকে কাজই তো আমার ওই, ঠিক কি না? হ্যাঁ, একবারে মন ভরে মাছ ধরবা, ঠিক আছে? একদম সবাই দিয়ে দেবো। সবাই দেওয়া। আচ্ছা, দুলালদের বাড়ি কি কি তুমি দিয়েছিলে? না, দুলালকে বাড়ি দিতে যাচ্ছিলাম মাছ, পরশুদিন মাছ ধরেছি। আজকে হবে, বেশ। সেই মাছটা ভাবলাম আজকে দেবো, বেশ। দুলালকে দেবো। তা আবার চিন্তা করলাম। দাদা, একটা সুতো এনে দেবো আমার ওখানটা, বেশ, এই কোমরের সাথে হাড়ি ধরে বাঁধতে। আচ্ছা বেশ। তা আমি ভাবলাম যে মাছ দিতে যাবো। হ্যাঁ, তা আবার তোর বৌদি বলে যে সবাই মিলে খাবো, ওই রান্না করে থাক, আমরা ওইখানে মরু টরু কি সবাইকে নিয়ে খাওয়া দাওয়া করবো। আমি বললাম বেশ ঠিক আছে। যে কাজ করেছিল যারা যারা মাছ ধরেছে, ওই তাদেরকে নিয়ে খাওয়া দাওয়া করবো বাড়ির সবাইকে নিয়ে, সেই জন্য মাছ দিই নাই। একটা সুতো এনে দাও তো, বেশ, কোমরে আমি বাঁধতে দিই ছোট্ট করে। আমি সুতো নিয়ে আসছি। আজকে আমি সত্যি সত্যি কিন্তু মাছ ধরা আলাদা রয়েছি। বাস, এইবার কোমরের সাথে হ্যাঁ। বাঁধে দেবো, যাবি কোথায়। সত্যি আজকে মাছ ধরতে এসে খোকন এত খুশি,
কি বলবো, মরলার সাইজটা কিন্তু একবারে বড় বড় সাইজ, আর আজকে কিন্তু পুঁটিও লাগছে। তার মানে আমার জালটা একটু ফাঁসাটা ছোট, সেই ছোট ছোট মাছ ধরে, আর বড়গুলো কিন্তু আজকে উঠছে। মরলা মাছ দেখাবো কি সাইজের মরলা আর কি রকম পুঁটি। গাছে ফুল ফুটলে কেমন হয়? আরে কি বলবো, মন ভরে যায়। হ্যাঁ, মন ভরে যায়। হ্যাঁ স্যাম্পল দেখাবো? খোকন এই দেখ পিছনে আবার লেগে গেছে দেখ। হ্যাঁ, ওই তো পিছনে লেগে- হ্যাঁ আমি তোকে বলছি, ও, আমি ঘুরতে থাকি, এটাই তো নিয়ম। হ্যাঁ ঘুরো, কিন্তু মাছ ছাড়াই পারবে না কিন্তু আজকে। আজকে মাছ তো অফুরন্ত মাছ, হ্যাঁ অফুরন্ত মাছ কিন্তু আজকে, তাই তো? আর অফুরন্ত ভাবে ধরো, অফুরন্ত ধরো আজকে। আর আজকে ভাজা চচ্চড়ি, ঠিক আছে? সব কিছু হবে। একটা কথা আছে কিন্তু, বলো। এই জায়গায় মাছ ধরবো, হ্যাঁ। আমি জলে থাকবো, হ্যাঁ। আমার বৌদিরে খাটাবো, হ্যাঁ। আমি তো মাছ দেবো, বাজিয়ে খাওয়াতে হবে, আচ্ছা বেশ ঠিক আছে, তাই হবে তো? ঠিক আছে। একা খাবো না, আমরা দুই ভাই খাবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। কেউ কিন্তু নাই। হ্যাঁ কেউ নাই আমাদের সঙ্গে, বল। বলে আজকে যে আমার খুশি, কি বলবো, এই বৃষ্টির ভিতরে রোদ্র হলে এই খুশিটা দিতে পারতাম না। আর দাদার পুকুরে এত ছোট মাছ, বড় মাছ তো আছেই, আমি বড় মাছের আশা করে আসি নাই, জাল আনছি ছোট জাল, কিন্তু এই মাছ সত্যি আপনাদের সবার প্রিয় মাছ। দাদা, হ্যাঁ দাদা একটু দেখো দাদা। আর কি বলবো ভাই, মাসে মাসে একেবারে মানে সেই খই ফোটার মতন ফুটছে মাছ, কিন্তু আহ, খই ফোটার মতো ফুটছে। কাছে আসতে পারলে যে কি হতো না। তাইলে আমাকে জলে নামতে হবে এখন। নামতে হবে, চলে আসো, হ্যাঁ চলে আসো। চলে আসবো হ্যাঁ, তাহলে কখন হ্যাঁ। আমি নামি? না 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 না, নামতে হবে না তোমার। নামবো না? বৃষ্টি পড়তেছে, ঠিক আছে? হ্যাঁ আমি এক কাজ করো, আমি মাছ ছাড়াই, হ্যাঁ তুমি কিন্তু কোনো মাছ নিয়ে বৌদির কাউকে ভেজে দিই। এই দুই- ঠান্ডার ভেতর গরম গরম মাছ ভাজা খাবার মাছ দাও, দুই ভাইতে খাবো নাকি বসে বসে? ঠিক আছে? হ্যাঁ তাহলে আমি ব্যাগ নিয়ে আসি। তাহলে খোকন যখন বললো যে বাড়িতে মাছ ভেজে নিয়ে আসো, বৌদি মাছ ভেজে দিক, আমরা এখানে দুই ভাইতে বসে খাবো, তাই যে ব্যাগ নিয়ে নিলাম। আর খোকন ওই দিকে আসুক, মাছটা নিয়ে বাড়ি যাবো। তাহলে মাছ এদিক দিয়ে দেবে? হ্যাঁ, এদিক দিয়ে দেবে? হ্যাঁ এদিক দিয়ে শক্ত আছে জায়গা। শক্ত আছে না? একবারে পুরো শক্ত জায়গা। মাছ ধরে আনন্দ পাচ্ছো? ওরে বাপ রে বাপ, দেখেন এই মাছ কেটা কেটা নেবেন, চলে আসেন। বাবারে অনেক মাছ হয়ে গেছে এখনই। হ্যাঁ, নাও, আমি তো সারাদিনে এত মাছও ধরিনি যা মাছ হয়েছে আরে আজকে। সাইজ দেখবা, বিশাল সাইজ, বিশাল সাইজ সাইজ ভাই। দেখবা, দেখো হুম, সাইজ দেখো, মোরালা মাছের সাইজ কত। আচ্ছা, তাই। তুমি নিয়ে যাও। হ্যাঁ, হ্যাঁ দাও, তুমি তুলে দাও, আমি বাড়ি যেয়ে ভেজে নিয়ে আসি। হ্যাঁ। এই নাও। এই যে, দাও অনেকগুলো দিছি, বেশ। আমি ছাড়াই। হ্যাঁ, এই জায়গায় তো 500 হয়ে গেছে রে ভাই, হ্যাঁ, আমি ছাড়াই। ছাড়াও। কখন হ্যাঁ, তুমি মাত্র এইখান থেকে এইটুকুন গেছো, 500-র উপরে মাছ দিয়েছো, আরো মাছ রয়েছে। আরো রয়েছে। তার মানে আজকে তোমার যা জাল, এতে 5 কিলো উঠবে আজকে। আজকে 5 কেজি হচ্ছে। হ্যাঁ, 5 কিলো উঠবে, আচ্ছা, কোনো কথা হবে না আর। আমাদের দর্শকদেরকে দিয়ে দেবো, বেশ। হ্যাঁ তাহলে আমি চললাম। সন্ধ্যা, সন্ধ্যা তোরা যাচ্ছিস নাকি এখন? এই যে মার রেনকোটটা নিয়ে নিলাম, হ্যাঁ এই যে এখন এই যে ব্যাগটাকে এই পলিথিনের মধ্যে ভরবো, একবার সিলটা হয়ে যাবে। তাহলে তোমার দেখে শুনে যেও। হ্যাঁ রাস্তা দিয়ে আসতে কি যাবে, করবো, আজকে যাইতেই হবে। আস্তে আস্তে যাবে কিন্তু রাস্তা দিয়ে। দেখি আজকে দেখো। যেতেই হবে, মেন বিষয়। এই সামান্য একটু জায়গা ছাড়িয়েছে, মাছ অর্ধেক দিয়েছে আর অর্ধেক রয়েছে। এই মেশাল পিসার জালে মানে কত বড় সাইজের দেখেছো মরলা, কি সুন্দর বেঁচে রয়েছে কিন্তু মাছগুলো। কত বড় বড় সাইজের, দেখো পুঁটি মাছও লেগেছে। ওমা, এই জালটা মানে বেশি ভালো না? হ্যাঁ এই বড় পুঁটি একটু, মাছগুলোর ভিতরে কিন্তু ডিম আছে জানো? সব পুঁটি মাছের ডিম আছে, মরলা তো আছে। মরলার সাইজ দেখো। তুমি এর পরে একদিন কিন্তু ধরবা ওই বড় জাল। ওই পিসার জালটা নিয়ে আসে। হ্যাঁ, দেখছো কি বড় বড় মাছ। আজকে 5 কিলো, আজকে 5 কিলো মাছ ধরবে না আইনা করে। 5 কিলো এই মরলা। হ্যাঁ ওবা তাহলে আমাদের জন্য তুবা কালকে চলে আসবো। আর আমি কি বলছি, হ্যাঁ ওই দাদা যে জামা প্যান্টের পিস দিয়েছে, তাহলে রামেরটা কি পাঠিয়ে দিবা? হ্যাঁ তা দিয়ে দিলে হয় সঙ্গে করে। তাহলে দিলে তাড়াতাড়ি দাও, আমরা বের হবো এক্ষুনি। আচ্ছা বেশ। বিশেষ করে না ভিজে গেলি। কলকাতার যে আমাদের কামান্ডো দাদা দেবদা, সে দেবদা আমাদের জন্য সবার জন্য জামা কাপড় পাঠিয়েছিল, 2 জামাই, আমার ভাইয়ের আর আমার জন্য। তো সেই জামা কাপড়টা আমরা এখনো বের করে নিই, সেটা এখন বের করে আমার ভাইয়ের একটা পাঠিয়ে দেবো। এখানে নিয়ে আসো। দেখো কি আর বের করো। একটা নিলেই হচ্ছে, সবই তো একরকম, সবই একরকম, একটা নিয়ে চলে গেলেই হচ্ছে।
এই দেখুন আর অনেকগুলো এসছে, এই যে এসছে, এই যে এসেছে, আর কয় দেখুন 4 জনের 4টেই আছে এই দেখ। যে এই একটা ধরো, এই যে 4 জনের 4। তো এইখান থেকে যে কোনো একটা নিয়ে চলে যাবো। চলো এই একটা নিয়ে না ধরো। তো এটা দেখাই একবার যেটা ধরেছি আমি, তো সেটা মেশোর জন্য নিয়ে যাচ্ছি। এই দেখো, এই যে এই একটা, এই একটা। তো চলুন, দেরি হয়ে গেল আমাদের অনেক, এবার চলে যাই। তাহলে সাবধানে যেও তোমরা। হ্যাঁ হ্যাঁ শুভ, বৃষ্টি পড়ছে বাবা, সাবধানে যেও। শুভ আস্তে আস্তে যাবে গাড়ি চালিয়ে, আর হাই রোড দিয়ে কিন্তু গল্প করতে করতে যাবে না, নিজের মনে গাড়ি চালিয়ে যাবে। এখন রাস্তাঘাটের পরিস্থিতি খুব খারাপ। বেশ, তাহলে তোমরা এসো। হ্যাঁ? বেশ, টাটা। এই ব্যাগটা পুরো প্যাকেট করে নিয়েছি, এই দেখুন, যাতে না ভেজে। হ্যাঁ বেশ, ফোন করো। তুমি আসো। ও তুমি এখন ওই রাস্তা আটকাবে শুধু, ওকে ধরো 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 ধরো। বেশ, নামিয়ে নিয়ে এসো, নামিয়ে নিয়ে এসো। বেশ, কালকে চলে আসবো না? কালকে আসবো, টাটা। টাটা। নিয়ে এসো টমিকে। তোমাদের কেউ নেয় না শোনো? তুমি অনেক দূরে রাস্তা, শোনো তুমি কি করে যাবো মা? আসো, চলো বাড়ি চলো, ওই যে বাবা ডাকছে, চলো। চলে আসো টমি, চলো। তাহলে তো মাছ তো ধরে নিয়ে আসলো, কখন মাছ ধরে পাঠাইছে, পিয়াওরা চলে গেল। এবার মাছটা কাটে একটু ভাইজে পাঠাই দিই পুকুর পাড়ে, তাহলে বেশি খুশি হবে। কখন এমনিতেও একটু মানে আনন্দের লোক তো, আর একটু ওই মাছ ভাজা একটু সেই ভালোবাসি। তাহলে ওর জন্য যদি ভেজে পাঠাই, ও বিরাট খুশি হবে যে মাছ নিয়ে গেল দাদা আর বৌদি ভেজে পাঠাই দিল। তাহলে আমি মাছটা কাটি। দেখো মাছগুলো কি সুন্দর রূপোর মতন চকচক করছে। এই মাছ কটা ভেজে দেবো, কখন বাই খাবে। যাই ভেজে নিয়ে আসি। আর এরকম বৃষ্টি পড়ছে, গরম গরম মাছ ভাজা সেই খেতে লাগবে। মাছ ধরা শুরু করে দিয়েছো? আর এই কটা আছে নাকি? এইবার মাছটা আমি উল্টাইনি, ছোট ছোট মাছ তো। তা মাছ যখন উল্টানো হয়ে গেছে, অর্ধেক ভাজা হয়ে গেছে, এইবার দেখা হবে পুকুর পাড়ে খাওয়া দাওয়া। বাড়ি থেকে মাছ ভেজে চলে আসলাম, আর খোকন এখানে কি করেছে দেখুন। আসল কথা, আমি হেরে গেছি। হেরে গেছো? হেরে গেছি বলতে গেলে কি, ওই অর্ধেক তো ছাড়াতে ছাড়াতে হ্যাঁ আমি আর পারি না। আমি বললাম যে জাল আর সামলানো যাচ্ছে না, হ্যাঁ আমি জাল তুলে নিই, নাহলে কি বলবো, মানে মাছও নষ্ট হয়ে যাবে। হ্যাঁ। সেই পরিমাণে যে একবার তোলার পরে, এই যে তুমি মাছ তুলে রেখেছো এখানে, তাহলে এখানে ক কিলো হবে ভাই? দেখেন একটু, ক কিলো হবে ভাই? এইখানে হ্যাঁ এইখানে 3 কেজি হবে। 3 কেজি। 3 কেজি আর আগে ছাড়িয়েছো আরো। হাড়িতে আছে 3-4 কেজি। মাছগুলো দেখুন কিভাবে জালে লেগেছে, বাপ রে আমি কিন্তু সাইজ। ঘুরাবো। সত্যি সত্যি বলে এটা মানে- কিন্তু কোনো আই না, তোমার, অলরেডি ভিজতেছি। না না তোমার যে জাল, হুম, এই জালে যে এত বড় সাইজের মাছ ধরে, হ্যাঁ, মানে আমি ধারণা করতে পারি না কিন্তু। বাছাই করা একেবারে। বাছাই করা। আমার জালটা কিন্তু ছোট ছোট, মানে ছোট সাইজ ধরে, বড় সাইজ ওঠে না। হ্যাঁ রেকর্ড করলাম। হ্যাঁ, রেকর্ড করে দিলে আজকে মাছ ধরে একবারে। তুমি এতদিন পুকুর নিয়ে এত মাছ ধরতে না 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 না, কোনো দিনই না। তো চলো ভাই, এবার মাছ ভাজা নিয়ে এসছি। হ্যাঁ আচ্ছা বেশ, এই ঘরের মধ্যে ঢুকছি দুই ভাইতে। এখানে যে বস্তা পেতে দিয়েছে, এবার মাছ ছাড়াতে হবে দুই ভাইতে। আগে মাছ খেয়ে নাও। হ্যাঁ হ্যাঁ? ঠিক ঠিক। চলো তাহলে আগে মাছ খাই। যা খাবো আর মাছ ছাড়াবো। হ্যাঁ আচ্ছা, কি পাইছি সেটা না দেখালে তো হবে না। হ্যাঁ, আগে কি পাওয়া গেছে তাই তো? হয়। দেখি। এই দেখেন জালে, দেখছেন ওই দেখেন জালের পাশে রাখতেছি। এই দেখেন মাছ, আর এই যে মাছ। আত্মীয় স্বজন যে, সত্যি আজকে স্বজন যে কয়জন আছে আজকে, সবাই সবারই খাওয়াবো। হাম হ্যাঁ তো মুমকিন है। মুমকিন হ্যাঁ। এই মাছ ভাজা দাও। হ্যাঁ মাছ ভাজা খেয়ে রিসার্চ করি। মাছ ধরছি, বাড়ি পাঠাইছি, বৌদি ভাজিছে, ভাইজিয়ে পুকুর পাড়ে দাদার কাছে পাঠাই দিয়েছে। আপনারা কেটে কেটে আমার সঙ্গে মাছ ভাজা খাবেন।
এইয়া বড় বড় মোরালা মাছ। এই মজাটাই আলাদা গো। তাই না? সত্যি আমরা গ্রাম বাংলায় থাকি তো, এই প্রাকৃতিকের মাঝে মিশে গিয়ে এত ভালো লাগে। আসলে আমার ঠান্ডা লেগে গেছে, কথা টথা খাইতে যাচ্ছে। ওই জন্য বলেছিলাম জালটা তুলে আগে ধর, তারপর আবার আমি আর পাতবো। পারলাম না, আমি ওই পর্যন্ত এসেছি, দেখে আর পারবো না। এই পর্যন্ত হয়। আমি জানি তুমি এই বৃষ্টির মধ্যে অত সময় থাকতে পারো, শীত লেগে যাবে। যাই হোক, ভালো করেছো, আজকে বহুত মাছ পেয়েছি। এটাই আমার সব থেকে আনন্দ যে খোকন আজকে যা মাছ ধরেছে। মানে আমরা যেটা তো- বলে নেমেছিলাম সেটাই করেছি। হ্যাঁ, জীবনে তো আমি এরকম মাছ ধরতে পারতাম না, আর আমার এরকম জালও নেই। সেই জন্যে খোকনের বাড়ি থেকে খোকন জাল নিয়ে এসে আজকে মাছ ধরলো। আজকে আমি খুব হ্যাপি বা আনন্দ পেয়েছি। সত্যি এরকম ভগ্নিপতি থাকলে মাঝে মধ্যে মাছ আমরা খেতে পারি। সত্যি, শুধু ভগ্নিপতি হিসেবে আমি নই, তাহলে আমি সবার সঙ্গেই ঠাকুরের কৃপা, আপনাদের আশীর্বাদে মিলেমিশে থাকার চেষ্টা করি। কতক্ষণের জীবন ভাই, এই একটা কথা পৃথিবীতে। কি, একটা সময় হয়তো জানতাম না, পরে যখন বুঝতে শিখেছি যে সামান্য সময়ের জন্য এই পৃথিবীতে আসা, তো এইটুক সময়ের জন্য সবাই মিলেমিশে থাকা, আনন্দ নিয়ে থাকাটাই হচ্ছে অনেক ভালো লাগে। এইটাই ভাই, থাকবে না কিছু, চলে তো যেতে হবে সবাইকে একদিন। হুম। তো এই যে আনন্দ উৎসব করে গ্রামের লোকের সঙ্গে মিলেমিশে থেকে আত্মীয় স্বজন নিয়ে, এর থেকে আনন্দ কিন্তু পৃথিবীতে আর কিছু নাই। যাই হোক, কথা কম কাজ বেশি, আচ্ছা। মাছ নষ্ট হয়ে যাবে, ও, শিগগিরই ছাড়াও। অনেক মাছ ছাড়াতে গেলে 1 ঘন্টা এক লাগবে। ঘন্টার উপরে লেগে দুই যাবে। ভাই ছাড়াবো। দুই ভাইতে বসে ছাড়াবো, আগে মাছ খাই, মাছ ছাড়াই, তারপরে বাড়ি যাবো। এই, হ্যাঁ, আমি মাছ ধরছি, হ্যাঁ। বৌদি আমার ভাজিয়ে দিয়েছে, হ্যাঁ। বৃষ্টির ভিতরে দাদা বয়ে বয়ে নিয়ে আইছে, আর আমি দাদারে খাওয়াবো না, একসাথে 8টা দেবো না, অন্তত আপাতত 2 দিয়ে খাওয়াই। দাদা, আমি মাছ ধরছি, ভাজি দিয়েছে বৌদি, দাদা আর আমি একসাথে বসে বসে খাচ্ছি আর মাছ ছাড়াবো। ভাই, তুমি যখন আমাকে খাওয়ালে, আমি কি দোষ করেছি তোমাকে খাওয়াবো না বলো? না ভাই, এই ছোট নাও। মাছ আমি খাদি ভালোবাসি। মাছ মরছে, তোমার সোচে না, একবার খুব সুন্দর ভাজা আছে বল। দারুণ দারুণ। বেশ, এবার দুই ভাইতে এই মাছগুলো খাবো, খেয়ে আমরা কিন্তু জালের মাছগুলো ছাড়িয়ে বাড়ি যাবো। কখন হ্যাঁ, ভাই মাছ আস্তে, ছাড়াতে আস্তে, আস্তে, মাছ হ্যাঁ। ছাড়াতে ছাড়াতে আলামারা হয়ে গেলাম ভাই। দাদারে দাদা, আমি ভাগ্যিস জলের থেকে জাল তুলে আনছি বলে এইরকম মাছ দেখুন, এ ছাড়িয়ে পারা যায়? মানে এত সময় ধরে ছাড়াচ্ছি কিন্তু মাছ ছাড়িয়ে পারছি না। আর দেখুন এখানে হাড়ি প্রায় ভরেই গেল, দেখুন কি হাড়ি বলেছিলাম, প্রায় ভরেই গেছে। কি বলেছিলাম যে আজকে মাছ, সেই মাছ ধরবো। হ্যাঁ ভাই, কথা কথা রাখছি। ঠিক। হ্যাঁ, দারুণ মাছ ধরলি, আর মাছ ছাড়িয়ে পারতেছে না, মাছ বেরোচ্ছে না কারণ কি, সেরকম। আমি আমার যে জালের জাল মধ্যে, না, হ্যাঁ আমি জানি আমার যে জাল, হ্যাঁ। দেখো তুমি চুলের মতন সুতো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, আর এর কাছে যে আসবে তাকে জড়াতেই হবে। আর এ তো কারেন্ট জাল না, কারেন্ট জাল, এই হচ্ছে জালে- অরিজিনাল। এই জালে মাছ লাগলে সে আর ছেড়ে যেতে পারবে না, না। যতই চেষ্টা করি। এখন ওই যে খোকন যাচ্ছে জালটা ধুতে, আমাদের মাছ ছাড়ানো হয়ে গেছে। অত ভিজো না, জালটা ধুয়ে চলে আসো। আমরা কত মাছ পেয়েছি সেটা এবার দেখাই আপনাদের কাছে। সত্যি এত মাছ পাবো আমি তো ধারণা করতে পারিনি, কিন্তু খোকনের যা জাল, মানে বড় বড় সাইজের যত মরলা ছিল আর পুঁটি ছিল, আজকে একবারে লেগেছে। আর ছাড়াতে ছাড়াতে কিন্তু 1.5 ঘন্টা ধরে ছাড়ালাম দুজনাতে। হচ্ছে মাছ দেখুন, একবারে হাড়ির অর্ধেক, মোটামুটি 5 থেকে 6 কিলো মাছ হবে। আসার সময় খালি হাতে যেভাবে খালি হাড়ি নিয়ে আসছিলাম, যা এখন যাচ্ছি কিন্তু বাড়ির দিকে, কেমন হাড়ি নিয়ে যাচ্ছি দেখেন, কত বড় হাড়ি। আমি আজকের দিনের জন্য হয়েছে মানে মাছ ধরার বিপদ। আচ্ছা, ক কিলো হবে খোকন? এই জায়গা হ্যাঁ, আমার মনে হয় 6 কেজি পার হয়ে যাবে। পার হয়ে যাবে না? আমিও 5-6 কিলো আইডিয়া করেছি। ওইদিকে কেডা হাড়ি পঙ্কজ নাকি? পঙ্কজ ওখান থেকে ঘুরে বেড়াচ্ছে। কি করিস ওখানে? ও বেশ, মাছ আজকে অনেক ধরলাম রে, প্রায় 6 কেজি, শুধু মরলা মাছ 6 কেজি। বুঝি কেন মাছ ধরে বলে তোমার একদম কটা কটা আইনে দেখায়। হ্যাঁ, 5 কেজিরও বেশি। জেঠিক বাড়ি 1 কেজি দিয়ে আসলাম। হ্যাঁ।
বুঝলা? তোমাকে ধরছে আর আমি ধরছি, কাঠটা ঠিক। তোমার ডাই তুমি আসল মাছ ধরা লোক। এই যে বরগাম নিয়ে ঢালো। দেখবেন কত সুন্দর মাছ। বলেছি আমার জালে বাছাই করা মাছ হবে। তোমার ওই ছোট্ট ছোট্ট মোরালা একটা উঠবে না। শনি বড় বড় মরলা মাছ। বৌদি আমি কি করছি জানো, দাদারে কইছি তোমার মাছ পাঠাই দিছি যে বৌদির কয়েক ভাজি দিতি, 2 বেতি খাবো। ও বৌদি সেই অর্ধেক ছাড়াইছি আর আমি আর এইদিকে বাইতে যায় আর ওইদিকে বাইতে গেছে। আমি তাড়াতাড়ি জাল উঠে দিয়ে উপরে একা উঠে পড়তে কিরকম স্বাদ কেমন কম মাছ খায়। সর্বনাশ কি কব। এখন কিন্তু শোনো, মাছ ধরছি, ইচ্ছা মতন দেবো আর ইচ্ছা মতন নেবো। পঙ্কজ আগে ব্যাগ নিয়ে দাঁড়ালে। আগে শোন ভাই, ওর দাদা টাদা আজকে গুলি মারো, ঠিক আছে? আমাদের দিতে হবে না। আরে দাঁড়া, ও বাদ দাও, আমাকে বলতে তো পারতো। আজকে তোর এক ভাগ আর আমার এক ভাগ আর দুলালের এক ভাগ। ওকে দুই ভাগ দিই ধর। এই নে, বাস দাঁড়া, এ নিয়ে যা, অত মাছ কে চল। খাবে? এবার খোকন ব্যাগটা ধর। ধর। হ্যাঁ খোকন, মন ভরে নেবা ভাই। হ্যাঁ, কষ্ট করে ধরছি। হ্যাঁ। বৃষ্টিতে অনেক ভিজছে, এবার আমি ছাতা ধরি। চলো এই আর কটা না, বৌদি। আর করো না, আর না, করো আর না। কটা ওরে দেবো। দাও। ওটা দাও। বৌদি, এই দেখো পুঁটি, তুমি তো কইছিলা দেখো। দাও আমার চালে কিরম পুঁটি এদের নদী বাড়ি দেখছো? কটা দিয়ে আসে, এরা বিশাল এই মাছ ভালো খায়। বৌদি করে এই দিয়েছি। যে এমনি খরচে বসে। না না, নে। মেজো করে বাড়ি পাঠাও, লোক বেশি। আমাকে বেশি লাগবে না, 10টা 12টা হইলে আমার হয়ে যাবে। আর তো অনেক মাছ রাখি গেলি। এ রান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া করে দাও। না না, খাবো না, আমারও রান্না হয়ে গেছে, আমি হাত ধোবো। তো বৃষ্টি মাথায় করে ঘরের থেকে বেরোইছি, যে অনেক দিনের ইচ্ছা ছিল যে দাদার পুকুরে যাবো মাছ ধরতে, আর সেই ইচ্ছা আজকে সত্যি এখন সম্পূর্ণরূপে পূর্ণ করছি। আর কেউ কিন্তু ছিল না, দাদা আর আমি। আজকে মাছ ধর ধরলাম একদিন খুশকার দিয়া, আর সবাইকে খুশকার দিয়া পুকুরে তাহলে কিরকম হারে মাছ আছে। কেমন লাগলো এই মাছ ধরার ভিডিওটাই, মানে আষাঢ় মাসের এই বৃষ্টির মধ্যে? অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দাদার পাশে থাকবেন, নাদুদার মানে অমিত স্টাইল ব্লগের পাশে থাকবেন। আরো ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দেবে। এখানেই ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে অন্য কিছু এক জায়গাতে। সবাই পাশে থাকবেন।